ভয়নিক পাণ্ডুলিপি বিশ্বের সবচেয়ে রহস্যময় বই। ভয়নিক পাণ্ডুলিপি, ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট, হলো এমন একটি পাণ্ডুলিপি যার রহস্যমতার কারণে দীর্ঘদিন ধরে ইতিহাসবিদ, ভাষাবিদ এবং ক্রিপ্টোগ্রাফারদের কাছে আকর্ষণীয় একটি বিষয়। এর পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি এবং এর বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। এই অনন্য পাণ্ডুলিপিটি 15তম শতাব্দীর ইউরোপের কোনো এক সময়ে রচিত হয়েছে বলে মনে করা হয়, তবে এটি কারা লিখেছেন এবং কেন লিখেছেন তা নিয়ে আজও নিশ্চিত হওয়া যায়নি। ভয়নিক পাণ্ডুলিপি আবিষ্কারের ইতিহাস। 1912 সালে পোলিশ বই বিক্রেতা উইলফ্রিড ভয়নিক এই পাণ্ডুলিপিটি প্রথম আবিষ্কার করেন। তিনি এটি ইতালির এক পুরনো ধর্মীয় প্রতিষ্ঠানের সংগ্রহশালা থেকে কিনে আনেন। পাণ্ডুলিপিটি প্রথম থেকেই তার কাছে এক গভীর রহস্য হয়ে ওঠে। পাণ্ডুলিপিটি 240টি পাতা নিয়ে গঠিত, যদিও ধারণা করা হয় যে কিছু পাতা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। প্রতিটি পাতায় অদ্ভুত ও রহস্যময় লেখনী এবং অজ্ঞাত ভাষায় লেখা পাঠ্যের পাশাপাশি বহু জটিল চিত্র ও ডায়াগ্রাম রয়েছে। পাণ্ডুলিপিটির ভাষা ও লেখনী। ভয়নিক পাণ্ডুলিপির সবচেয়ে বড় রহস্য হলো এর ভাষা। পাণ্ডুলিপিটি এমন এক ধরনের অজানা স্ক্রিপ্ট বা লিপিতে লেখা যা আজও কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। অনেক গবেষক মনে করেন এটি একটি সাইফার বা গোপন কোড, আবার অনেকে মনে করেন এটি একটি সম্পূর্ণ নতুন ভাষা। এ পর্যন্ত হাজারো চেষ্টা সত্ত্বেও এর ভাষা বোঝার ক্ষেত্রে কেউ সাফল্য পায়নি। পাণ্ডুলিপিটির প্রতিটি শব্দের গঠন এবং বাক্যের বিন্যাস এমন যে এটি কোনো পরিচিত ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় না। কেউ দাবি করেন এটি হয়তো একটি ইচ্ছাকৃত ভুয়া লিপি যা কোনো প্রকৃত অর্থ বহন করে না। পাণ্ডুলিপির বিষয়বস্তু। ভয়নিক পাণ্ডুলিপির চিত্রগুলো মূলত 6টি ভাগে বিভক্ত। উদ্ভিদবিজ্ঞান সম্পর্কিত চিত্র। পাণ্ডুলিপির বেশিরভাগ চিত্র উদ্ভিদবিজ্ঞান সম্পর্কিত। এতে এমন সব উদ্ভিদের ছবি রয়েছে যেগুলো বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। অনেকেই মনে করেন এগুলো হয়তো কাল্পনিক উদ্ভিদ। জ্যোতির্বিজ্ঞান। এর মধ্যে রয়েছে বিভিন্ন নক্ষত্রপুঞ্জ, চাঁদ ও সূর্যের চিত্র। এগুলো সম্ভবত জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। জৈবিক চিত্র। এখানে অদ্ভুত জীব ও নারীদের চিত্র রয়েছে যেগুলো সাধারণত পানিতে সাঁতার কাটছে। ফার্মাকোলজি বা ঔষধবিজ্ঞান। এখানে কিছু অদ্ভুত উদ্ভিদের ছবি এবং সেগুলোর ব্যবহার সম্পর্কিত লেখা রয়েছে। রেসিপি। পাণ্ডুলিপির শেষের দিকে কিছু লেখা রয়েছে যেগুলোকে রেসিপি হিসেবে ব্যাখ্যা করা হয়। অজ্ঞাত চিত্র। কিছু চিত্রের প্রকৃতি এতটাই অদ্ভুত যে সেগুলোর উদ্দেশ্য বা বিষয় নির্ধারণ করা সম্ভব হয়নি। গবেষণার প্রচেষ্টা। ভয়নিক পাণ্ডুলিপির পাঠোদ্ধার করার জন্য বহু গবেষক নানা ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করেছে। ক্রিপ্টোগ্রাফারদের প্রচেষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এনিগমা কোড ভাঙার জন্য বিখ্যাত ক্রিপ্টোগ্রাফাররাও এটি বোঝার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। কম্পিউটার বিশ্লেষণ। আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করে পাণ্ডুলিপিটির পাঠোদ্ধারের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। ভাষাবিদদের প্রচেষ্টা। অনেকে মনে করেন এটি একটি প্রাচীন বা অপ্রচলিত ভাষা। ভাষাবিদরা বিভিন্ন ভাষার সঙ্গে এর তুলনা করেছেন, কিন্তু কোনো মিল খুঁজে পাননি। রহস্যের সম্ভাব্য ব্যাখ্যা। ভয়নিক পাণ্ডুলিপি নিয়ে বহু তত্ত্ব ও ব্যাখ্যা রয়েছে। মধ্যযুগীয় এনসাইক্লোপিডিয়া। কেউ মনে করেন এটি মধ্যযুগীয় এক ধরনের এনসাইক্লোপিডিয়া যেখানে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। গোপন কোড। অনেকে মনে করেন এটি একটি গোপন কোড যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভুয়া পাণ্ডুলিপি। আবার কেউ মনে করেন এটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটি ভুয়া পাণ্ডুলিপি যার কোনো অর্থ নেই। এলিয়েন সংযোগ। কিছু তত্ত্ববিদ দাবি করেন এটি ভিনগ্রহের প্রাণীদের তৈরি কোনো বার্তা হতে পারে। বর্তমান অবস্থান। বর্তমানে ভয়নিক পাণ্ডুলিপিটি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিরেয়া বিশেষ সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। এটি গবেষণা ও পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত এবং এর একটি ডিজিটাল সংস্করণও তৈরি করা হয়েছে যাতে বিশ্বব্যাপী গবেষকরা এটি বিশ্লেষণ করতে পারে। ভয়নিক পাণ্ডুলিপি আজও মানব ইতিহাসের অন্যতম অমীমাংসিত রহস্য। এটি শুধু একটি পাণ্ডুলিপি নয়, এটি আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা ও জ্ঞানার্জনের প্রতি অদম্য আকাঙ্ক্ষার একটি প্রতীক। এর পাঠোদ্ধার হয়তো একদিন সম্ভব হবে, হয়তো কখনোই হবে না, কিন্তু যতদিন এর রহস্য উন্মোচিত না হয় ততদিন এটি কল্পনা, গবেষণা ও তর্ক বিতর্কের উৎস হয়ে থাকবে।